এভরিওয়ান, আসসালামু আলাইকুম। থাকবে মুরগির মাংস কাটা এনেছি 500-র মতো। কিভাবে রান্না করি সেটা শেয়ার করলাম। প্রথমে তেল দিলাম, তেলের উপরে পেঁয়াজটা ফেলে দিয়েছিলাম। যতক্ষণ লাল লাল না হয় ততক্ষণ আমি মশলাপাতি দিই না। তারপর মশলাপাতিগুলো দিয়ে দিলাম, মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর মশলাতে আমি কিছুটা পানি দিয়ে দিবো, লবণটা দিইনি তাই দিয়ে দিলাম। পানিতে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরকম করে রান্না করলে খুবই স্বাদের হয়। এই রান্নাটা তো পাকা না, যেটুকু পারি সেটুকুই শেয়ার করলাম। তাতে তেল ছাড়া শুরু করেছে। এবার আমি আলু দিয়ে দেবো 4 পিস। আলুটাকে ভালোভাবে কষিয়ে নেবো। আলুটা কষানোর পর আমি দিয়ে দেবো চিকেন। আমি মুরগির মাংসটা ধুয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। মাংস সবটুকু দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নেবো, ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যেন মাংসের ভিতরে সব মশলাপাতি ঢুকে যায়। আমি 4 পিস আলু দিয়েছি, কেন চিকেনের সাথে আলু খুবই পছন্দ। আমি তাতে তেজপাতা অ্যাড করেছিলাম, সেটা বলা হয়নি। আমার চিকেন কষা শেষ, চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দেবো পানি। চিকেন কষাও সবারই পছন্দ, কিন্তু আজ চিকেন কষা করব না, আর ঝোলের মধ্যে করব। দিয়ে দিলাম। এটাই ছিল আমার রেসিপি। এরকম করে আমরা রান্না করি, শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।